যে চাওয়া সেইগুলো লক্ষ্য এবং চাওয়াকে পূরণ করার জন্য আপনাদের কিন্তু উত্থাপন করা এবং আপনাদের ভূমিকা অপরিসীম। সেই নিরিখে আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য শেষ করব। আপনাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট একটি কথা থাকবে, পরামর্শ থাকবে এবং আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কসেত বাজারের উন্নয়ন নিয়ে কথা বলবেন। কসেত বাজারের কিছু কিছু দালাল সাংবাদিক রয়েছে এখানে প্রশাসকের সাথে আতাত করে যারা সত্য কলম লেখে তাদের বিরুদ্ধে ক্লিন মারে কসেত বাজার জেলা প্রশাসকের কাছে কিংবা উদ্যতন কর্মকর্তাদের কাছে তাদেরকে কালার করানো হয়। সেই দিকে আপনারা সজাগ থাকবেন। একই সাথে যারা সত্য দেশকে ভালোবেসে যারা কলম হাতে নিয়েছেন সাংবাদিকতা করছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা, সেই সাংবাদিকতা রক্ষার্থে আপনাদের দৃঢ় গতিতে আগাতে হবে এবং এর জন্য আপনাদেরকে যা কিছু সহায়তা প্রয়োজন 5ই আগস্ট পরবর্তী থেকে আমরা করেছি এবং আমরা জীবন বাজি রেখে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আপনাদের সেই সহযোগিতা করে যাব। একই সাথে প্রিয় বন্ধুগণ, কসেত বাজারে আপনারা জানেন একটি শিশু হাসপাতাল নেই। কসেত বাজারে শিশু হাসপাতাল করবার জন্য একটি স্থান নির্ধারণ করা হয়েছিল। সেই শিশু হাসপাতাল করবার জন্য আপনারা আপনাদের কলম চালিয়ে যাবেন এবং সেইগুলো সংশ্লিষ্ট দপ্তর আপনাদের সেই লেখাগুলো পৌঁছাবেন। আমি মনে করি, আমি বিশ্বাস করি আপনারা যদি সেইগুলো যদি রিপ্রেজেন্ট করেন, আপনাদের মাধ্যমে যদি সেইগুলো উত্থাপিত হয় তাহলে আমরা সহযোগিতা করতে পারবো। কসেত বাজারে একটি শিশু হাসপাতাল হবে। কসেত বাজারের যত কিছু বৈষম্যহীন কোনো বিদ্যমান সংকটগুলো রয়ে গেছে সেগুলো সমাধানের জন্য আমরা সকলে এগিয়ে আসব, আমরা সমাধান করতে পারবো। একই সাথে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং মঞ্চ উপবিষ্ট সহ সকলেরকে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।